আল্লাহ নবী বলতেছেন যদি তোমরা লিডার হইতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের লিডার, আমার চরিত্রকে ফলো করো, তাহলে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ লিডার তুমি হইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শ ফলো করে লিডার ছিলেন, যার কারণে আবু বকরের নাম লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত, আগামী কিয়ামত পর্যন্ত তার নাম দুনিয়ার মধ্যে জাগ্রত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব সেই মাপের লিডার ছিলেন, হযরত উসমান ইবনে আফফান সেই মাপের লিডার ছিলেন, হযরত আলী ইবনে আবি তালেব সেই মাপের লিডার ছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেই মাপের লিডার ছিলেন। ও মুসলমান, এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে ওই ধরনের লিডার যারা আছে তারাই কি দুনিয়ার মধ্যে অমর হয়ে থাকে? কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনে অনেক লিডারের কথা আমরা আলোচনা করে থাকি, লিডারের মধ্যে ফিরআউনের কথাও আমরা আলোচনা করে থাকি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির কথাও আলোচনা করে থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না? ফিরআউনের কথাও আমরা আলোচনা করি, সাদ্দাদের কথাও আমরা আলোচনা করে থাকি, হযরত সালেহ আলাইহিস সালামের কথাও আমরা আলোচনা করে থাকি। ও বাজান, আলোচনার মধ্যে পার্থক্য আছে, কথা বলেন আছে? বিখ্যাত আর কুখ্যাত এই দুটোটাই কিন্তু খ্যাত। তাহলে বিখ্যাত যিনি থাকেন হাজার বছর পর্যন্ত মানুষের জবানে থাকে, আর কুখ্যাত যেটা থাকে ওটা কিন্তু কিছুদিন পরে অস্তমিত হয়ে যায়। আমি বলতেছিলাম কোরআনের বিধান মানতে পারি আর না পারি, আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো আচরণ, কোনো কিছুই যেন এই কোরআনের সিদ্ধান্তের বাহিরে না যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ। খন্দকের যুদ্ধের সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ নবীকে পরামর্শ দিয়েছেন, খন্দকের যুদ্ধের অপর নাম হলো গজওয়ায়ে আহজাব। হিজবুন মানে দল, আহজাব মানে অনেকগুলো দল, অর্থাৎ মক্কার থেকে অনেকগুলো বাহিনী, সম্মিলিত বাহিনীর বিশাল বড় একটা বহর 10,000 মদিনার উপরে আক্রমণ করার প্ল্যান করেছে। এখন মদিনার উপরে আক্রমণ যদি করে দেয়, এই মদিনাটা আমার নবীর কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা। কেন প্রিয় জায়গা? ও মুসলমান, এই মদিনাবাসী আমার হাবিবকে ওই দিন আশ্রয় দিয়েছিলেন যেদিন তার নিজের মাতৃভূমিতে, নিজের জন্মস্থানে, নিজের এলাকায় থাকার মতো পরিবেশ ছিল না। কি কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে নিয়ে মাশওয়ারা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন অবস্থাতে আমি আমার এই মদিনাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না, কি করা যায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আগে ইহুদি ছিলেন, ইহুদি, হযরত সালমান ফারসি পরামর্শ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দর একটা যুক্তি দিতে পারি, একটা লাইন প্ল্যান করে দিতে পারি। প্ল্যানটা হলো মদিনার চতুর্পাশ থেকে পরিখা খনন করতে হবে, গর্ত খনন করতে হবে। এই গর্তটা এত বেশি পরিমাণে গর্ত হবে, গভীর হবে, এত বেশি পরিমাণে গভীর হবে, ওইখানে যদি কেউ পড়ে তাহলে একা একা উঠতে পারবে না। আর পরীক্ষাটা এত বেশি পরিমাণে চওড়া হবে, এত বেশি পরিমাণে চওড়া হবে যে ঘোড়া নিয়ে লাফ দিয়ে ওটাকে পার করা যাবে না, অতিক্রম করা যাবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একে একে জিজ্ঞাসা করলেন, সালমানের মতের ব্যাপারে তোমরা বলো। সবাই বলতেছে মতটা সুন্দর, অনেক সুন্দর হয়, এটা করা দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জায়গা ভাগ করে দিলেন, 40 হাত খনন করতে হবে প্রত্যেক 10 জনকে। 10 জনের দায়িত্ব দিছে 40 হাত খনন করা। সমস্ত সাহাবায়ে কেরাম খনন করতেছেন। ও বাজান, ওই 10 জনের লিস্টের মধ্যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক টিমের মধ্যে আছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতারা সব সময়ের জন্য ঠান্ডা ঘরের মধ্যে বসে নির্দেশ দেয়, নির্দেশ দেওয়ার পরে সাধারণ জনগণ নির্দেশ পালন করে। কথা বলেন, কাগজ ছিল রাহমাতুল লিল আলামিন ওই যে মাটি খনন করতে হবে, ওই মাটি খননকারী যে কয়জন 10 জনের যে টিম বানানো হয়েছে, ওই টিমের মধ্যে এক টিমে আমার নবী নিজেও আছে। বুখারী শরীফের বর্ণনা, মুহাদ্দিস একজন আছে পাশে, জিজ্ঞাসা করে দেখবেন, বুখারীর বর্ণনা অনুযায়ী আমার নবী নিজেও মাথায় করে করে ওই টুকরিতে করে ওই মাটি বহন করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
মাটি বহন করতে করতে কত সহ্য করে পারা যায়, খাওয়া না দাওয়া না, সুন্দর আরামায়েশ কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে অভিযোগ করে এরকম জামা উঁচু করে দেখাচ্ছে যে হুজুর ও রফানা আন বুতুনিনা আন হাজারিন হাজারিন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা জামা উঁচু করে আল্লাহ নবীকে দেখাই দিলাম, হুজুর দেখেন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখছে। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলে ফায়দা হয় কি? এই পাথরটা হলো ঠান্ডা এবং ভারী, এটা যদি পেটের সঙ্গে বাঁধা থাকে তাহলে নিঃশ্বাস নিতে গেলে বেশি দূরে নেওয়া লাগে না, নিঃশ্বাস যত দূরে যাবে তত বেশি ক্ষুধা অনুভূত হবে। কি বলেন কথা ঠিক না? এই জন্য যদি জোর করে পাথর বাঁধা থাকে তাহলে নিঃশ্বাস ছোট ছোট হবে, ক্ষুধা অনুভব কম হবে। এটা কিন্তু সিস্টেম। রমজান মাসে অনেক সময় দেখায় শেষ বেলার সময় ক্ষুধা লেগে গেলে কষ্ট হচ্ছে যখন আর উঠতে পারে না, মাটির উপরে, শুধু মাটির উপরে খালি পেটটা এরকম লাগাই দিয়ে শুয়ে থাকবেন, দেখবেন আরাম লাগবে। এরকম করা আছে কারো? ছোটবেলায় যে সময় ওই অল্প বেলা আর পারতেছি না বলে যখন মার কাছে গিয়ে কান্নাকাটি করি, মাকে এই তো হয়ে গেল, এই তো আমার সাথে একটু আয় করো কর, তো ওই রকম করে বুট করে শোয়াই দিত, তখন দেখতাম যে হ্যাঁ আসলেই আরাম লাগে। এই জন্য বললাম, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ নিজে বর্ণনা করতেছেন, আমি দেখলাম আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জামা উঁচা করে করে দেখাইতেছেন, একটা একটা পাথর প্রত্যেকের পেটে বাঁধা। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা উঁচু করে দেখাই দিলেন। কয় আমি জাবের নিজের চোখে দেখলাম, কয় আমার নবীর পেট মুবারকের উপরে দুইটা পাথর বাঁধা। এইটা দেখার সঙ্গে সঙ্গে কলিজাটার মধ্যে মোচড় দিয়ে উঠলো যে আমার নবী কি পরিমাণ ক্ষুধার্ত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ওই মাটিগুলো বহন করতেছেন, মাটিগুলো বহন করতেছেন আর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিতেছেন, লা আইশা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফানসুরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহর নবী দোয়া করতেছেন, ওগো আসমান জমিনের মালিক, আমরা যে দুনিয়ার মধ্যে কষ্ট করতেছি ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার এই কষ্ট কোনো কষ্ট না, দুনিয়ার এই কষ্ট কোনো কষ্ট না, প্রকৃতপক্ষে কষ্ট হলো পরকালে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার খাতায় যদি আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা নবীর উম্মতের খাতায় যদি নাম না থাকে তাহলে ওই জায়গায় হবে কষ্ট। কথা বলেন ঠিক? এই জন্য দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। আল্লাহ পাক তুমি আনসার এবং মুহাজির সবাইকে তুমি সাহায্য করো, তাদেরকে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলতেছেন বিবিকে, কিছু আছে খাবার? কি থাকবে, আমরাই তো 2 দিন ধরে না খাওয়া, কিছু একটা তো করা দরকার। রহমাতুল্লিল আলামিনের যে অবস্থা দেখলাম, এটা সহ্য করা যায় না, এই ব্যাপার, কিছু একটা করো। হযরতে জাবেরের স্ত্রী যদি দিনদার হয়, স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে বাড়িতে কিছু থাকা লাগে না, এমনিতেই মেহমান বিদায় করা যায়। কথা বলেন ঠিক? আওয়াজ করে বলেন ঠিক? যে যারা কথা বলতেছেন এনাদের বাড়িতে মনে হয় আসলে দিনদার বিবি না, এই জন্য কথা বলতে রাগ করতেছেন দাদা। হযরতে জাবেরের স্ত্রী বলতেছে, ঠিক আছে আমি হাঁড়িটা দেখি, মটকাটা দেখি, ওই মটকার মধ্যে যদি সামান্য কিছু আটা পাওয়া যায় কিনা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ সহিহ বুখারীর বর্ণনা, বাবু গজওয়াতিল আহজাব 2য় খণ্ডের, আমাদের হুজুরের কিন্তু কিতাব, এটা খেয়াল করেন। হযরতে জাবেরের স্ত্রী সমস্ত হেড়া চেনেন না? মুরব্বীরা চেনে, আমাদের বয়সে ছেলেবেলে এখন চিনবে না হেড়া। এখন তো মনে করেন ড্রাম ফেরাম বিভিন্ন কিছুতে রাখবে, ওই সময় হেড়াতে রাখতো, হেড়া। ঠিক আছে না মামা? হেড়া। এখন ওই হেড়ার মধ্যে কাঁচাই মাচাই মোটামুটি কোন রকম 5-6টা রুটি হয়, এইরকম পরিমাণে আটা। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। হযরত জাবেরের স্ত্রী বলতেছেন, এটা জবাই করো। পর্দার অন্তরালের মা, আপনার কাছে একটা কথা বলি, আপনাদেরকে কিছু না বলে আমার যেতে মনে চায় না। বলবো বাজার? কথা কন বলবো? সাহসের মা বোনেরা অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, আমি জানি। আপনাদের জন্য কিছু না বলে আমিও যেতে পারি না। সত্যিকার নেককার এবং দিনদার স্ত্রী, স্বামী হঠাৎ করে কিছু মেহমান বাড়িতে নিয়ে আসছে, আর উনি রান্না করে হাঁড়ি ফেলায়, ডাউন ফেলায়, খুন্তি ফেলায়, আর জোরে জোরে আওয়াজ করে। এক গর্দবের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কোনো কিছু বাজার করেছে কবে, তোর কোনো হিসাব আছে? দূর করে দৌড় মেরে দিয়ে মেহমান নিয়ে চলে আসে। আর স্বামী ভিতরে পিছনে পিছনে হাঁটে, আর মাঝে মাঝে মুখ চেপে ধরে চুপ 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 চুপ, ওই ভাষা আসা শুনতেছে, একটু প্লিজ আসতে। ও বাজার, এই পরিবেশ আল্লাহর কসম করে আমি আমার কথা বলতেছি, মেহমান যদি আমি হই, আমি কিন্তু ওই বাড়িওয়ালা চেহারা দেখে বুঝতে পারি। কথা কন বাস্তব।
আমার একটা বাজে অভ্যাস আছে, মানুষের মুখের কথা থেকে তার চেহারার ফেস আমি বিশ্বাস করি বেশি। সত্যিকার আপনি আমারে বলবেন, আপনার চেহারা দেখবে, চেহারা দেখে চেহারার মধ্যে কিন্তু কথা বলে, কথা কয় না? মানুষের চেহারাই কথা বলে ভাই, মুখের কথা চেহারার সঙ্গে অনেক সময় মেলে না, আছে না? হযরত জাবেরের স্ত্রী আম্মা জান সামনে আসতেছি আপনাদের দিকে, একটু লক্ষ্য করেন। কষ্ট লাগতেছে বাবা? চলবে আরো কিছুক্ষণ? হ্যাঁ এদিকে আসো। হযরত জাবেরের স্ত্রী ওই ভেড়া ছাগলের বাচ্চাটা জবাই করে দিছে, দেওয়ার পরে জাবেরের স্ত্রী স্বামীকে বলতেছে, যান গিয়ে আল্লাহর নবীর কানে কানে বলবেন অনেক কতজন আছে, 350 বেশি। সুবহানাল্লাহ কোন? 350 বেশি আছে। তাহলে তো সম্ভব না, 6টা রুটি মনে করেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়শো মানুষ খাওয়া যায়? 2-3 জন সর্বোচ্চ। জাবেরের স্ত্রী বলতেছে যে কানে কানে বলবেন যে হুজুর আপনি সহ 2 জন, মানে আপনি সহ 3 জনের দাওয়াত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ খুশি চেহারার মধ্যে ঝলক মারতেছে, খুশি চেহারার মধ্যে ঝলক মারতেছে, আল্লাহর নবীর জন্য আমি কিছু করার সুযোগ পেয়েছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আসছেন আল্লাহর নবীর কাছে। রাহমাতুল লিল আলামিন জাবেরের চেহারা দেখে কিছু একটা আন্দাজ করে ফেলেছে। হযরত জাবের আল্লাহর নবীর কাছে এসে কানের কাছে মুখ লাগায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রহমতের সামান্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি সহ 2-3 জন গেলে ভালো হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবার কাজ থামায় দিয়ে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, সকলে শোনো, জাবেরের বাড়িতে আজকে দুপুরের দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কতজন? 350 জন প্লাস। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর কানের কাছে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটু কিছুর ব্যবস্থা আছে, আপনি সহ 2-3 জন হইলে ভালো হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সকলে শোনো, আজকে দুপুরে জাবেরের বাড়িতে সকলের দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। স্বাভাবিক কথা কোন? এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সাহাবায়ে কেরাম চিৎকার করে আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিয়ে উঠছে। হযরতে জাবের দৌড় দিয়ে আবার ওই মুহূর্তে ওই রকম স্পিডে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে যখন হাঁপাচ্ছে, হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, এত হাঁপাচ্ছেন কেন, কারণটা কি? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রীকে বলতেছে, সর্বনাশ, আমি আল্লাহর নবীকে যে গিয়ে বলেছিলাম, আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবেরের স্ত্রী বলতেছে, আমি আপনাকে বলেছিলাম যে আল্লাহর নবীর কানে কানে বলবেন। তাই অবশ্যই কানে কানে বলেছিলাম, কিন্তু আল্লাহর নবী সবার সামনে অ্যানাউন্স করে দিয়েছে 350 জন আসতেছে, একটু পরে কি করব তাই ভাবতেছি। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রিয়তম স্বামী আমার, যেই রহমাতুল লিল আলামিন কথাটা বলেছেন, যিনি বলেছেন উনি বুঝবেন, আর ওই নবীর মালিক বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের তো বুঝাবুঝির কোনো কিছু নাই। রেজেক, যার রেজেক সে খাবে, কথা বলেন ঠিক? যার রিজিক সে খাবে, যিনি দাওয়াত দিয়েছেন উনি বুঝবেন, আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক রাজ্জাক তিনি বুঝবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় আমার নবীকে অভ্যর্থনা জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন, খাবার রেডি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের, খানা কোথায় পাক হয়েছে? হুজুর, কিচেনের মধ্যে খানা, খাবার দাবার সব রাখা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের, একটু আমাকে সেখানে নিয়ে চলো। রহমাতুল লিল আলামিন গোশতের হান্ডিটার ঢাকনাটা উঠানোর পর ঢাকনাটা উঠাই ওখানে একটু থুতু দিলেন, এবং ওই রুটি যেই ঝুড়ির মধ্যে রাখা আছে ওই জায়গার মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিয়ে হযরত জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের, তোমার স্ত্রীকে বলে দাও যেন ঢাকনা সম্পূর্ণ না খোলে। ঢাকনা সম্পূর্ণ খুলবে না, এবং ওই রুটির ঝুড়ি সম্পূর্ণ খুলবে না। ওইখান থেকে হাত দিয়ে দিয়ে রুটি বের করবে, ওইখান থেকে চামচ দিয়ে দিয়ে গোশত উঠাবে। 10 জন করে বসাবা, 10 জন খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আবার 10 জনকে বসাবা, 10 জনের খাবার কমপ্লিট হয়ে যাবে। আবার 10 জনকে বসাবা। এইভাবে করে 10 জনকে বসানোর বসাইতে 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 20-30 বার বসাবা, 300-350 জন শেষ হয়ে যাবে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, বুখারীর স্পষ্ট বর্ণনা বাজান, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 জন করে বসাইতেছি, যে যত
যতবার করে চাইতেছে ততবার তাকে দিতেছি, বলেন আল্লাহু আকবার। যতবার করে যে চাইতেছে তাকে ততবার করে দেওয়া হইতেছে। প্রত্যেকে পরিতৃপ্তি সহকারে খাইতে খাইতে 10 জন করে সমস্ত সাহাবায়ে কেরাম খাওয়া কমপ্লিট। আমার নবী এবং আমি আমার স্ত্রী এখনো পর্যন্ত খাই নাই। ও দুনিয়ার লিডারেরা একটা জিনিস মারাত্মকভাবে মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় আদর্শ লিডার। আল্লাহর নবী এসে যদি বলতেন জাফর দাও বিসমিল্লাহ বলে আমি শুরু করি আগে, কথা কোন? হযরত জাবের যখন কানে কানে বলছিলেন হুজুর 2-3 জনের ব্যাপার আছে, আমাদের বর্তমান সমাজের লিডার যদি হইতো এলান করে দেয় তোরা বসতে লাগ কিছুক্ষণ আমি আসতেছি, কথা কয় না, তোরা বসতে লাগ আমি আসতেছি, এরকম না। আল্লাহর নবী লিডার, সবার দাওয়াত চলো, নিয়ে গেছে। আমার নবী জীবনে কোনোদিন একটা কথা কি আল্লাহর ইশারা ছাড়া বলেছেন? জীবনেও কোনোদিন বলেন নাই। আল্লাহ পাক ধুমকি দিয়ে বলেছেন যে যদি আমার রসুল কোনোদিন আমার অনুমতি ছাড়া জবান খুলতো তাহলে আমি তার মুখটা বন্ধ করে দিতাম। আমার নবী আল্লাহ পাকের ইশারা ছাড়া তো জবান খোলেন না। যখন রহমাতুল্লিল আলামিনের কাছে জাবের বলেছে তখনই তো আরশে আজিমের সঙ্গে সরাসরি কানেকশন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের মালিকের ইশারায় আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিয়েছেন সবাইরে, দাও জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের খাবার কি পরিমাণ আছে। সর্বশেষ আমার নবী এখনো বেঁচে, রসুল তো এখনো খান নাই, খাবার কি পরিমাণ আছে জাবের? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ খাবার আগে কেমন কতটুকু ছিল, আগে কি কম ছিল নাকি এখন খাওয়ার পরে আরো বেড়েছে আমি বুঝতে পারতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় যে পরিমাণ ছিল সেই পরিমাণ আছে না তার থেকে বেড়েছে আমি বুঝতে পারতেছি না। রাহমাতুল্লিল আলামিনের মুজিজা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এইখান থেকে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটা বাজান, লিডার সে সব সময়ের জন্য সে নিজের থেকে আগে তার পিছনের লোকের ফিকির করতে হবে। আর এই রকম যদি হয়, এই রকম যদি আপনি করতে পারেন, পরকালে সব কি হবে ওটা বাকি, ওটা পরে নেন। এই দুনিয়ার মধ্যে আপনাকে বাঁচানোর জন্য হাজার জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে যদি এই আদর্শ আপনি লালন করতে পারেন। কথা বলেন ঠিক? বাজান আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমার আশ্চর্য লাগে এটা। 5 বছর দায়িত্ব পালন করার পরে পালানোর জায়গা খুঁজে পাওয়া যায় না, এটা কি মেনে নেওয়া যায়? কথা কন, মেনে নেওয়া যায়? 5 বছর দায়িত্ব পালন করার পরে আবার যেতে হবে সেই জনতার কাছে ভোট চাইতে। কেন যাইতে হবে? এই 5 বছরের মধ্যে আপনি এমন করবেন যে আপনি বলবেন যে না আমি আরে ফালতু ঝামেলার মধ্যে নেই, ওই জনগণ আপনারে না জানে টাকা জমা দিয়ে আসবে। এরকম আপনি হইতে পারেন না, এরকম হইতে পারেন না। এতে হইলে ফায়দাটা কি? কিয়ামতের ময়দানে হযরত ওমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে আপনি জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।